গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, সকাল সকাল স্নান ধান করে চলে এসেছি ছাদে, দেবো পাখিদের খাবার। এই যে সব বসে আছে। আজকের মর্নিং ওয়াকে যাইনি, আজকে মেয়েকে নিয়ে যাব রানাঘাট। তো কী কাজের জন্য যাচ্ছি তোমাদের ওখানে গিয়েই দেখাবো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তাড়াতাড়ি করে ওদের খাবার দিয়ে যাব নিচে, গিয়ে চাটা খেয়ে রেডি হব। মেয়ে আসবে, মেয়েকে ফোন করলাম, ও রেডি হচ্ছে। আয় 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 আয়। তো এই যে সবে সূর্য উঠছে, কি সুন্দর রোদটা দেখো, কি সুন্দর উঠছে সূর্যটা। তো এবারে আমি যাব নিচে, গিয়ে চাটা খেয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এই যে রেডি হয়ে গেছি, আর মেয়েও চলে এসেছে। ওই যে টোটোয় উঠে পড়েছে, অনেক দেরি হয়ে গেছে। তো যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলেন স্টেশনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে মেয়ে বসে আছে, ওর শীত লাগে না, কোনো দিন সোয়েটার পরবে না। তো যাই, তো দেখতেই পাচ্ছ চলে এসেছি স্টেশন। ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এক্ষুনি ছাড়বে, টাইম হয়ে গেছে। জায়গা পেয়ে গেছি, এক্ষুনি ছাড়বে। দেখতে পাচ্ছ, পৌঁছে গিয়েছি রানাঘাট স্টেশন। তো এবারে যাবো চার্চে। মেয়ে কিচ্ছু খায়নি সকাল থেকে উঠে, আগে ওকে কিছু খাওয়াবো, তারপরে যাব আসল কাজে। এখন খাইনি, ভুকটা দেখো, মুখটা শুকিয়ে গেছে। আমি সকালে চা খেয়েছি, ও কিচ্ছু খায়নি, এখন আগে ওকে খাইয়ে দেবো। তো এই যে চলে এসেছি মিষ্টির দোকান, আর এই যে নিয়ে নিলাম কচুরিকে, মেয়ে নিয়েছে আর আমি নিলাম। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ, পৌঁছে গেলাম রানাঘাট চার্চ। ওই যে চলে এসেছি রানাঘাট চার্চে। এবারে যাব, যে কাজ আছে দেখি, যাই বড় ফাদার আছেন নাকি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এই যে চলে এসেছি রানাঘাট চার্চ। এই যে রানাঘাট চার্চ, কোনটা অফিস তুই জানিস? যাব ফাদারের অফিসে, দরকার আছে, ওর ফ্যামিলি রেকর্ড আছে এখানে। ওই ফ্যামিলি রেকর্ড তুলে কৃষ্ণনগর নিয়ে যেতে হবে, ট্রান্সফার হবে। তো এসছি ফাদারের একটা চিঠি নিতে। যাই, ফাদারের সাথে কথা বলি, দেখি কী বলে, তারপরে তোমাদের জানাচ্ছি। তো এই যে চলে এসেছি রানাঘাট প্যারিশ অফিসে। এই যে ফাদার নেই, আছেন একটু পাশের ঘরে গেল। তো সুযোগে আমি ভিডিওটা করে নিলাম, তোমাদের দেখাবো আমাদের রানাঘাটের প্যারিশ। এই যে, আর এই যে মেয়ে বসে আছে, কাজ হয়ে গেছে, দেখা তাই এটা কাগজটা। এই যে রেকর্ড, এই যেটা হলো রানাঘাটের রেকর্ড, পেয়ে গেছি হাতে। একটু শুধু ফাদার সাইন করবে, তাহলেই আমাদের কাজ সাকসেস। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এই যে এবারে ফিরছি বাড়ি। যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ হয়ে গেছে। এই যে রানাঘাট চার্চ ছেড়ে এবারে চলে যাচ্ছি। সায়নীয় রানাঘাটের বাসিন্দা আর থাকলো না, হয়ে গেল একদম আমাদের কৃষ্ণনগরের বাসিন্দা পুরোপুরিভাবে। তো এবারে যাব একটু স্টাইল বাজারে, যাব একটু মার্কেটিং করব, তারপরে ট্রেন ধরে সোজা চলে যাব বাড়ি। দেখি, ওয়েট করি টোটোর জন্য। আজকে আর কাউরির সাথে দেখা করবো না, কাউকে কিচ্ছু বলিনি যে রানাঘাটে এসেছি, নাহলে কেউ ছাড়বে না। সব বলবে, এই বলবে আমার বাড়ি আয়, ও বলবে আমার বাড়ি আয়। যাবে যাবে না, দেখি ফাঁকা আসছে। যাবেন স্টাইল বাজার? দেখি, ওয়েট করি কখন পাই টোটো। তো দেখতেই পাচ্ছ, চলে এসেছি স্টাইল বাজার। দাঁড়িয়ে পড়েছে ডাব। কোন ডাবগুলো নিচ্ছি? আমি নিই নি এখন, এইগুলো কত করে ডাব? এইগুলো 50। তো এই যে একটু ডাব খেয়ে নিয়ে তারপরে ঢুকবো স্টাইল বাজার।
তো এই যে মেয়ের জল পিপাসা পেয়েছে, আমরা ডালপুরি খেয়ে আর কিচ্ছু জল খাইনি। ও আগে খেয়ে নিক, তারপরে আমি খাবো। আমাকে একটা দেন, আমাকেও একটা দেন। তো এই যে আগে ডাব খেয়ে নিয়েছি, এবারে খাবো শাঁস। দারুণ মিষ্টি ছিল, পেটটাও ভরে গেল না, জল খেয়ে ডাব খেয়ে পেট ভরে গেল। অনেকটা করে শাঁস, তো খেয়ে নিই। তো এই যে নিয়ে নিলাম, এবারে বিল করি, দিয়ে যাবো সোজা বাড়ি। হয়ে গেল মার্কেটিং করা কমপ্লিট। মানে কোথাও আসলে তো আমাদের মার্কেটিং করতেই হবে, আমার মেয়ে বিশেষ করে। চ হেঁটে যাবো ওখান থেকে এইটুকু। এই যে নিয়ে নিয়েছে, কি কি সব নিয়ে এলো, সব নিয়ে এলো। বাসে যাবো, রাস্তায় জ্যাম। এবারে যাবো, ট্রেন ধরবো, ধরে যাবো সোজা বাড়ি। আর রাস্তা পার হবো। তো এই যে পৌঁছে গেছি কৃষ্ণনগর, আর চলে এসেছিলাম হটলিক্সে। তরকারি নিলাম বাড়ি গিয়ে, মা ভাত করে রেখেছে, গিয়ে খেয়ে নেবো। অনেক খিদে পেয়েছে। আর পেয়ারা নিয়ে নেবো। কত করে পেয়ারা? কি পেয়ারা এগুলো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বাবা এতক্ষণে পৌঁছালাম বাড়ি। বহু জোরসে খিদে পেয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, চলে এসেছি বাড়ি, আর বহু জোরসে খিদে পেয়েছে। আজকে আর আমরা বাইরে খাইনি, শুধু ওই সকালে একটু ব্রেকফাস্ট করেছি আর ডাব খেয়েছি, আর কিচ্ছু খাইনি। সানি ভাত দেখ, ভাত দেখ। ঠিক আছে। তো এই যে মা রান্নাই করে রেখেছিল, ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছে। আর এই যে কিনে নিয়ে এসেছি মুড়ি ঘন্ট আর এঁচোর চিংড়ি। এবারে খাওয়াটা শুরু করে দিই। আয় সানি, চলে আসো, চলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এবারে আবার চলে এসেছি রান্নাঘরে। এই যে সেই কালকের স্টমাক মেটে ভাপিয়ে ফ্রিজে রাখা ছিল, রান্না করার সময় হয়নি কালকে, তো আজকে একটু করে নিই। আজকে না করলে আবার আজকেও খাওয়া হবে না, তো রান্নাটা করে নিই, পরে আসছি। একটু মেয়েকে রাতে তরকারি দিয়ে আসবো, মেয়ে আর আমি দুদিনা মিলে খেয়ে নেবো। ও রান্না করেনি, তো হোক, কাস্টমার বসে আছে, আস্তে আস্তে হোক। যাই, এই কাজটা করে দিয়েছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। পার্লার বন্ধ করে দেখো বানিয়ে নিয়েছি গরম গরম ওটস। জোরসে খিদে লেগে গিয়েছে, একদম গরম ওটসটা। আর এই যে স্টমাক মেটে চচ্চড়ি মেয়েকে দিয়ে এসেছি। আর দুপুরের এই যে অর্ধেক ডিম আছে, এই দিয়ে এখন ওটসটা খেয়ে নেব। তো খেয়ে নি, পরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, এবারে ঘুমিয়ে পড়বো। অনেক পরিশ্রম হয়েছে, সারাদিন অনেক হুটোপাটা হয়েছে, তো এবারে ঘুমিয়ে পড়বো। তো আজ ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর জানি না আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে। আমি রিপ্লাই না দিতে পারলেও একটা ছোট্ট লাইক দিয়ে দেব। আমি দেখি, কিন্তু হয়তো কাজের চাপে রিপ্লাই আমি দিতে পারি না। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট।